হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে আসছে কিন্তু লোডশেডিং এর জাদুকরী সমাধান নিয়ে। দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিন্তু মিনি ইউপিএস, যেখানে আপনারা 60 ওয়াট 120 ওয়াট পাবেন। রাউটার অনু এই ক্যামেরা চালানোর জন্য কিন্তু বেস্ট অপশন পাচ্ছেন কিন্তু আজকের ভিডিওতে। প্রিয় পড়তেছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আমরা মূলত রাউটারের মিনি ইউপিএস নিয়ে কাজ করি। জি, তো এটা দুটো ক্যাটাগরি হয়ে থাকে, 60 ওয়াট এবং 120 ওয়াট। তো দুটোর ইউপিএস এর ভিতরে 24,000 এমএএইচ এর ব্যাটারি থাকবে। আমার হাতে যেটা দেখছেন এটা মূলত কমপ্লিট একটা ইউপিএস। ওকে। তো এই ইউপিএস এর মূলত চার্জার লাগে না, চার্জার বিল্ডিং দেওয়া আছে। আচ্ছা, শুধু আপনি অনু রাউটারের চার্জার দুটো খুলে, এই যে চার্জারগুলো আছে না, এই চার্জারগুলো খুলে ফেলে আমাদের এই চার্জারটা লাগায়া দেবেন। আচ্ছা, এই যে আমাদের এই সিস্টেম সুইচটা অন করে দেবেন। এটা ওকে। এই চার্জারটা লাগা দিয়ে সিস্টেম সুইচটা অন করে দিলে এখানে 5 ভোল্ট দিয়ে আপনি ক্যামেরা অথবা যে কোনো মোবাইল চার্জ দিতে পারবেন আমরা। ওকে, আউটপুটে দুটো লাইন বের হবে। কারণ আচ্ছা। কি দুটো লাইন কেন আপনি প্রশ্ন করতে পারেন, কারণ আপনি অনু রাউটারের সঙ্গে এই ধরনের দুটো চার্জার থাকে। আচ্ছা, তো এর ভিতর যে চার্জার দেওয়া আছে সে চার্জারটা কি করে, অনু রাউটারে এই চার্জারে কাজ করে দেয়। জি, এজন্য আপনাকে দুটো লাইন দিচ্ছি আমরা। আচ্ছা, ইনপুটে একটা ব্যাটারি লাইন দেওয়ার সিস্টেম আছে। কারো বাসায় যদি এই ধরনের সৌর বিদ্যুতের লাইন থাকে, ওকে, 12 ভোল্টের ব্যাটারি আছে, আচ্ছা, তো 12 ভোল্টের ব্যাটারি থেকে ব্যাটারি প্লাস মাইনাস লেখা থাকে, দুটো তার নিয়ে আমাদের এই ইউপিএস এর প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস লাগায় দিতে হবে। আচ্ছা, তো লাগানোর পরে আপনি এই ইউপিএস এ আপনার 60 ওয়াট আর 120 ওয়াট সিঙ্গেল ব্যান্ডের রাউটার 12 ঘন্টা চার্জ হলে ফুল হবে, 12 ঘন্টা ব্যাকআপ পাবেন। আচ্ছা, ডুয়েল ব্যান্ডের রাউটার হলো আমার এই যে ওই পাশে যে দেখছেন ওটা ডুয়েল ব্যান্ডের রাউটার। আচ্ছা, তো ওই ধরনের একটা দামি রাউটার গুলো যদি লাগান 1200 এমবিপিএস এর, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পাবেন 5 থেকে 7 ঘন্টা। আর সিঙ্গেল ব্যান্ডের রাউটার ব্যাকআপ পাবেন 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা। আচ্ছা, তো 60 এবং 120 ওয়াটের পার্থক্য হলো 120 ওয়াট দিয়ে আপনি ডুয়েল ব্যান্ডের রাউটার চালানোর ক্ষেত্রে বেস্ট হবে, বেস্ট হয়। অথবা এই যে আমাদের সাইডে যে একটা ইউএসবি লাইন আছে, এই ইউএসবি লাইন দিয়ে আমাদের এই যে এই ধরনের আইপি ক্যামেরাগুলো আপনি চালাতে পারবেন। আচ্ছা, মোবাইলে চার্জ দিতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এই যে ইউপিএসটা আপনার আমার বাসায় তো 9 ভোল্টের রাউটারও থাকতে পারে। জি, তা আপনি যে দুটো লাইন দেবেন আমি কোনটা বুঝবো 9 ভোল্ট কোনটা 12 ভোল্ট? আচ্ছা, বাজারে একটা চার্জার পাওয়া যাচ্ছে, দেখেন এগুলো কিন্তু অটো চার্জার। এখন কিন্তু ফিক্সড চার্জার নাই বাজারে, চায়না সব অটো করে দেয়। ওকে, এটা 1.5 থেকে 12 কাজ করে। আচ্ছা, তো এই প্রযুক্তি ব্যবহার করে আমরা এখানে আউটপুট দুটো লাইন করে দিয়েছি 9 থেকে 12। যে কোনো একটা লাগালে 9 কাজ করবে, 9-12 কাজ করবে, অথবা 12-12 কাজ করবে। আচ্ছা। আর 5 ভোল্টের ক্যামেরা চালাতে গেলে, আইপি ক্যামেরা চালাতে গেলে আমাদের এই পার্ট ব্যবহার করতে হবে, এই ইউএসবি পার্টটাতে আপনি কাজ করতে পারবেন। এখন এই যে ইউপিএসটা আমরা দিছি, ইউপিএস এর সঙ্গে আমরা যখন আমরা অনেক সময় আমরা লিখে থাকি ভাই 70% বা 50% ডিসকাউন্ট। ডিসকাউন্ট কেন বলি, তার কারণ হচ্ছে যে আমরা ব্যাটারি যে প্রাইসটা না, এই প্রাইসটা আমরা তো ডিসকাউন্ট করে দেই। অবশ্যই আমরা শুধু ইউনিটের দামটা নেই। আচ্ছা, 60 ওয়াটে 1050 টাকা, 120 ওয়াটে 1250 টাকা, এটা হলো দোকান প্রাইস। জি, কেউ যদি হোম ডেলিভারি চাই যে ভাই আপনার তো দোকানে যাওয়া সম্ভব না, আমার হোম ডেলিভারি থেকে নিতে হবে, তখন সেক্ষেত্রে আপনার 60 ওয়াটের রেট পড়বে হোম ডেলিভারি চার্জ সহ 1180 টাকা, আর 120 ওয়াটে হোম ডেলিভারি চার্জ সহ 1380 টাকা। ওকে, 60 ওয়াট এবং 120 ওয়াটে আমরা দেখেন এই যে এখানে ডেমো দেখায় আছি, এটা হলো 60 ওয়াট, এটা 120 ওয়াট। ওকে, আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণ যে আলোচনা করলাম একটা ইউপিএস এর আউটপুট ইনপুট কিভাবে ফিটিং দিতে হয়, দাম সব ক্যাটাগরি বলে দিছি। ওকে, আর একটা বিষয় বলি, প্রত্যেকটি ইউপিএস এর 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আচ্ছা, গ্যারান্টি কার্ড, ক্যাশ মেমো সহ আমাদের একটা মেমো আছে, ফরম্যাটটা দেখিয়ে দেই, এই মেমো সহকারে যাবে। এই মেমোতে আমাদের 60 ওয়াট থাকলে 60 ওয়াট এবং 120 ওয়াট থাকলে 120 ওয়াট এই চালান যাবে। মেমোতে লেখা থাকবে, আমরা অন রেকর্ডেড বলছি, এখানে আপনার নাম সহ আমরা রেকর্ড দিয়ে থাকবে। এটার ছবি অথবা সাথে আনলেও হবে। 1 মাসের ভিতরে আমাদের হাতে পৌঁছায় দিলে আমরা নতুন একটা ইউপিএস দেবো। আচ্ছা, আমরা ডিটেইলস কিন্তু সবকিছু মোটামুটি বলে ফেলেছি। এখন আমরা কিভাবে ম্যানুফ্যাকচারিং হয় এটা? জি, অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো দিচ্ছেন, বলছেন ব্যাটারি তো দিচ্ছেন, আপনি বলছেন যে ব্যাটারির দাম নেছেন না, কিন্তু ভিতরে কি দিচ্ছেন সেটা আমাদের দেখান। আমি এখন আপনাকে বলি, আমি ভিতরে এখন যে জিনিসগুলো দেখাবো, আপনি একটু ক্যামেরা ঘুরায় দেখেন, আমরা কিন্তু এখানে অ্যাসেম্বলি করে থাকি, হাতে অ্যাসেম্বলি করি, আমরা কিন্তু মজুরিতে কাজ করি। ওকে, কেউ যদি বলে যে ভাই আপনি যে পার্টগুলো দিচ্ছেন আমি আপনাকে দিব, আপনি আমাকে অ্যাসেম্বলি করে দেবেন, কত টাকা নেবেন? আচ্ছা, আপনি আমাকে 150 টাকা করে দেবেন পার পিস ইউপিএস এ। ওকে, মজুরি হিসেবে আমরা শুধু মজুরিতে কাজ করি। আচ্ছা, তো আপনি বলতে পারেন ভাই মজুরিতে কাজ করেন, যে জিনিসগুলো দিচ্ছেন এগুলো দেখান কোথায় পাওয়া যায়।
আমি আপনাকে বলে দিচ্ছি কোথায় পাওয়া যায়, নিয়ে এসে দেবেন, সেটা আমরা ইয়া করি। নাম্বারে যোগাযোগ করেন, বিস্তারিত বলতে পারবে ভাই। এখন এখানে দেখেন যে 3টে কার্ড আছে, এটা হলো 12 ভোল্ট 2 এম্পিয়ারের ব্যাটারি কার্ড, পাওয়ার কার্ড। ওকে, এই পাওয়ার কার্ড কোথায় আছে? এই যে আপনি অনু রাউটারের চার্জার দিয়ে খুলে ফেলতে বলেছি, সেম সার্কিটগুলো এখানে বসানো আছে। জি, এই কার্ডগুলো আমরা এই সার্কিট থেকে সংগ্রহ করি। এটা কিন্তু অরিজিনাল আপনি অনু রাউটারের চার্জারের কার্ড। অনেক বাল্ক পরিমাণ পর্যন্ত নিয়ে আসেন, অনেক করে নিয়ে আসি সেখান থেকে কালেক্ট করে এখানে ভাগ করি। ওকে, এখন আপনি যদি আবার আমাকে ফোন করে বলেন যে ভাই আপনি যে চার্জার দিয়েছেন এই চার্জারগুলো অমুক জায়গায় পাওয়া যায়, আমি পাইছি, সেটা ফোন করে যে অনেকে আমাকে বলে, আমি আজকে ভিডিওতে ক্লিয়ারলি বলে দিচ্ছি, এটা ফোন করে বলাও কিন্তু একটা বিব্রতকর। কারণ আমি আপনাকে কি দিব সেটা তো আমি দেখাইয়া দিচ্ছি, অবশ্যই বলেই দিচ্ছি, তারপরে যদি আমাকে ফোন করে বলেন যে ভাই এটা অমুক জায়গা থেকে কেন দিয়েছেন, তাহলে এটা বিব্রতকর না? কারণ আমি আপনার কাছে টাকা নিচ্ছি 1200 টাকা, 1200 টাকা যে জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসগুলোর যে মূল্য দিচ্ছি, এখন আপনি আমাকে প্রশ্ন করেন আপনি কয় টাকা আপনাকে ঠকাচ্ছি বা আমি কয় টাকা লাভ করছি। আমি তো বলছি আমি 150 টাকা করে মজুরিতে কাজ করি। তো এই কার্ডগুলো আমরা এখান থেকে সংগ্রহ করি। তো এখন যদি আমরা এর ভিতর যদি কেউ খুলে এই ধরনের 3টে কার্ড দেখবেন মনে করবেন 2 এম্পিয়ারের চার্জার কার্ড। আর যদি এই ধরনের 5টা কার্ড দেখেন তাহলে মনে করবেন যে 1.5 এম্পিয়ার, 7.5 এম্পিয়ার আপনার পাওয়ার কার্ড আছে। ওকে, পাওয়ার কার্ড গেল। আচ্ছা, এই যে আমরা ইনপুটে যে লাইনটা দিয়েছিলাম এর পাওয়ার কার্ড গেল। ওকে, এখন বলছেন যে ভাই এই যে মেন করতেছেন পাওয়ার কার্ড দিয়ে কাজ করে না, এর ভিতর কি থাকে? এটা বিএমসি সার্কিট থাকে। এই সার্কিটটা দেখেন, বিএমসি মানে ভোল্টেজ ম্যানেজমেন্ট সার্কিট। ওকে, একটা সার্কিট আমি দেখাতে পারি, এই দেখেন চায়না ইউপিএসটা কিন্তু ভালো। ওকে, ইউপিএস এর ব্র্যান্ড সম্পর্কে সবাই জানেন, আমি জাস্ট কম্পেয়ার করে দিচ্ছি। এই ইউপিএস এর ভিতরে যে কার্ডটা দেখছেন এটাকে বিএমসি সার্কিট বলে, ভোল্টেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আমরা একটা ভোল্টেজ ম্যানেজমেন্ট সিস্টেম কার্ড আমরা ম্যানুফ্যাকচার করে থাকি নিজে হাতে, মিনিমাটে নিজস্ব তৈরি করে। জি, এটা এবং এটার আপনি প্রশ্ন করতে পারেন ভাই আপনি এটা থাকতে এটা তো বাজারে পাওয়া যায় ইউপিএস সার্কিট নামে 380 টাকা করে, তা আপনি কেন বানাইলেন? আমি কেন বানালাম তার কারণ হচ্ছে যে এর সিস্টেম ভোল্টেজ 8 ভোল্টেজ হয়ে থাকে, বাজারে 12 ভোল্টেজও পাওয়া যায়, সেটার ভিতর আবার আপনার চার্জিং সিস্টেম নাই, বিএমসি নাই, শুধু ইনপুটে একটা ইনপুট 12 ভোল্ট দিছে। যারা আমার কথাটা ধরতে পারবেন, যারা এই লাইনে কাজ করেন, আচ্ছা 12 ভোল্টের একটা ইউপিএস সার্কিট পাওয়া যায়, 8 ভোল্টেজে কিন্তু বিএমএস আছে। ওকে, আচ্ছা 12 ভোল্ট ও বিএমএস আছে, কিন্তু আপনি প্রশ্ন করেন যে আপনি কেন বানালেন? আমি কারণ হচ্ছে যে আমি যে জিনিসটা করছি রিলে বেস, এটা দিয়ে ওই যে আমি প্রথমে বলেছিলাম যে আপনার বাসায় সোলারের লাইন থাকলে 12 ভোল্ট সরাসরি যে এখানে কানেক্ট দিতে পারবেন। এটা হলো 12 ভোল্ট সিস্টেম কন্ট্রোল করতে পারে, 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কন্ট্রোল করতে পারে, মানে পাওয়ারফুল বানাইছেন এটাকে। কিন্তু এই সার্কিটগুলো মূলত 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার সর্বোচ্চ নিতে পারে। আচ্ছা, এই কারণে আমি এই সার্কিটটা ইউজ করেছি। ওকে, যাতে আপনি লোকালে আমাদের সাধারণত 12 ভোল্ট সিস্টেমে বাংলাদেশে পাওয়া যায়, 8 ভোল্ট সিস্টেমে ব্যাটারি পাওয়া যায় না। জি, মোটরসাইকেল হোক, অটো হোক, সোলার হোক, সব 12 ভোল্ট, এই কারণে 12 ভোল্ট করছি। আর এটা কি, এটা আমার একটা লোকাল সার্কিট। আচ্ছা, তো যারা এই লাইনে কাজ করেন বা আমাকে ফোন দিয়ে এগুলো জিজ্ঞাসা করতে চান, তাদের কাছে আমি একটা জিনিসই বলি, আমার এই দুটো সার্কিট শুধু ম্যানুফ্যাকচার করে সাপ্লাই করে দেবেন, আমি আপনাকে 380 টাকা করে দেব। ওকে, পার ডেতে 20টা করে দিতে পারবেন। আচ্ছা, এইরকম পার্টস গাইতে আপনি একদম এই যে হাতে এভাবে সোল্ডারিং করে দিবেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারেন না যে ভাই সবই তো আপনি রেডি করেন, আমি কিন্তু এইখানে ইনভেস্ট করতেছি, আমার লোক কাজ করতেছে, গাইতেছে, অ্যাসেম্বলি করতেছে। ওকে, এটা কি করবে? এটার কাজ কি? এটার কাজ হলো আপনি এই পাওয়ার কার্ড থেকে যে ভোল্টেজটা আসবে এটা কন্ট্রোল করে ব্যাটারি চার্জ করবে, ব্যাটারি লো হলে লো সিগন্যাল দেবে, ব্যাটারি ফুল হলে অটোমেটিক্যালি বন্ধ করে দেবে, 9-12 অটো কাজ করবে। এটা হলো এই কাজ। ওকে, এখন পাওয়ার কাট গেল, এই একটা বক্স আছে, আউটপুট লাইন আছে, ইনপুট কেবল আছে, গেল। বাকি থাকলো কি? শুধু ব্যাটারি। আচ্ছা, এই দেখেন ব্যাটারি, আমরা এইগুলো আমরা যে প্রথমে বলেছিলাম যে ব্যাটারি আমরা কিন্তু এমনি ফ্রি দিয়ে দেই। জি, কেন বলি? তার কারণ হচ্ছে যে আমরা হিউজ পরিমাণ ব্যাটারি নিয়ে আসি লিথিয়াম বাজার থেকে। আচ্ছা, এগুলো 850 টাকা কেজি, 650 টাকা ছিল, এখন 850 টাকা হয়ে গেছে। আচ্ছা, এখানে 400 গ্রাম মতন লিথিয়াম থাকে। ঠিক আছে, প্রায় হাফ কেজি মতন 400 টাকার মতন লিথিয়াম থাকে। ওকে, এটা হলো মনে করেন যে প্রায় 4000 mAh, এটা 5000 mAh ব্যাটারি যেগুলো আমরা দেব, আমরা কিন্তু স্যাম্পল এখানে রাখছি। ওকে, এটা 3500 mAh, এটা 2500 mAh। ঠিক আছে, এটাও 2500 mAh, আমার 4000 mAh আছে। ওকে, তো আমরা কি করে কম্বিনেশন করে 24000 mAh ব্যাটারি দেব, মানে ছোট বড় মিলায় 24000 টাকা টোটাল বানাই দেব। এক সেট ব্যাটারি দিয়ে আমরা কমপ্লিট এভাবে রান করে দেব, যাতে আপনি কি করতে পারেন, আপনি আমি কিন্তু এই ব্ল্যাঙ্ক বক্সে বেশি বিক্রি করি, অর্ডার বেশি পাই ব্যাটারি ছাড়া। আচ্ছা,
কেউ যদি ব্যাটারি ছাড়া নিতে চান, শুধু ইউপিএস নিতে চান, 1000 টাকা পড়বে। আচ্ছা, সেটা হলে 60 ওয়াট হোক 120 ওয়াট হোক সেম প্রাইস থাকবে। সেম প্রাইস থাকবে। আচ্ছা, ব্যাটারি সহ নিতে গেলে 60 ওয়াট 1050 টাকা, কুরিয়ার আর খরচ হলো সহ আর 1180 টাকা পড়বে কুরিয়ার খরচ সহ। জি, আর 120 ওয়াট পড়বে হলো 1380 টাকা পড়বে। 1380 টাকা। শুধু ইউনিট বক্সের দাম দুটোরই 1000 টাকা। আচ্ছা, তার মানে কি 50 টাকা বা 100 টাকা আমি শুধু ব্যাটারির দাম নিচ্ছি। জি, কেন নিচ্ছি? এই ইউপিএসটা যাতে আপনি রান করে 2-4-6 মাস ব্যবহার করার পরে আর একটা ব্যাটারি লাগাই ইউপিএস ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই ইউপিএসটা নিয়ে হাতে করা জিনিস যা যা আমি দিচ্ছি আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন, যাতে Okay. আপনাকে ফেলে দিতে না হয়। যেমন এই ধরনের ইউপিএস নিয়ে আপনি কিন্তু ফেলে দিতে, ইউপিএস কিন্তু ভালো, কিন্তু আপনি এক সময় ফেলে দিতে হবে, জি। কিন্তু এইটা কিন্তু কোনো সময় ফেলে দিতে হবে না। আপনি পরবর্তীতে ব্যাটারি চার্জ এটা ব্যাটারি লাগায়া বছর পর বছর ইউজ করতে পারবেন। এই Okay. কারণে আমরা শুধু ইউনিট বক্সের দাম নেই। আচ্ছা, এজন্য ব্যাটারি ব্যাকআপ বা আনুষঙ্গিক বিষয়ে আমাকে ফোন দিয়ে বিব্রত করার দরকার নাই। আমি যা Okay. যা দিচ্ছি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। আচ্ছা, অর্ডার করার সিস্টেমটা বলে দেন ভাই এগুলো। অর্ডার আমাদের হলো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে, আপনি যোগাযোগ করে অর্ডার করবেন। শুধুমাত্র কুরিয়ারে অ্যাডভান্স দেওয়া লাগবে কোন টাকা? আমরা কোনো প্রকার অ্যাডভান্স নেই না। আচ্ছা, এই অবস্থায় দেখছেন, এই যে আবারও দেখছি এই অবস্থায় দেখছেন, বক্স কি এটাই থাকবে নাকি বক্স চেঞ্জ হবে? আমাদের এই ধরনের 5 মডেলের বক্স আছে। আপনি একটু চিকন বিয়ার দিয়ে box। দেখান, এই 5 দেখেন। মডেলের বক্স আছে। একদম চিকন বক্স আছে, চ্যাপ্টা বক্স আছে, জি। আবার মিডিয়াম সাইজের বক্স কিন্তু अवेलेबल জি, আছে। কিন্তু আমরা একটা জিনিস ইউনিক রাখি, সে ভিতরে যা দেখাইছি তাই এইটা এর ভিতরেই থাকবে, আপনার তো Okay. ওইটাই দরকার। জি, জি। কিন্তু 5 মডেলের বক্স কেন বানাইছি, আমরা একটু মডেল চেঞ্জ করতে, অনেক কাস্টমার অনেক প্রকারে পছন্দ করে। Okay. আপনার ডোরে যেটা যাবে মনে করবেন সেটা এক মডেলের বক্স গেছে, বক্স যেমন হোক না কিন্তু ভিতরে ভিতরে জিনিস একই জিনিস থাকবে। একই থাকবে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। তো আজকে এতটুকু ভিউয়ার দেখা হচ্ছে ভিডিওতে। আল্লাহ হাফেজ।